আরে মিয়া, আপনার দোকানের জায়গা রাইখাই ওরা আপনারে কবরে পাঠাই দিবে। আপনার ঘরের মধ্যে রাইখাই আপনারে কবরে পাঠাই দিবে। আপনার সন্তানরা, পরিবারের বাচ্চারা, স্ত্রী সন্তানরা আপনারে তারা মাটির উপরে ধাইকা আপনারে মাটির নিচে দাফন করে দিবে। আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছিলেন, যে সংসারে হাসি ফুটানোর জন্য, বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, আল্লাহকে ডাকতে পারেন নাই, আল্লাহরে ভুলে গেছেন বহু আগে। আল্লাহ তাআলা বলেন, তুমি একটা মাকড়সার ঘর বানাইছো, তুমি মনে রাখো বান্দা, মাকড়সার ঘর টিকে না। ঠিক আমারে বাদ দিয়া যে যাকে ধরছো সেটাও টিকবে না, টিকবে না। আমারে বাদ দিয়া কোনো নেতা, আমারে বাদ দিয়া কোনো কর্মী, আমারে বাদ দিয়া কোনো দল, আমারে বাদ দিয়া কোনো পার্টি, যার উপরেই ভরসা করবা সেটা টিকবে না, সেটা থাকবে না। আড়াইটার পরে, পরের দিনের আড়াইটা পর্যন্ত আর খুঁজেও পাওয়া যায় না। বেশিক্ষণ লাগে, এক আড়াইটার থেকে পরের দিনের আর আড়াইটা যায় না। আড়াইটায় যখন ভাগছে তো পরের দিনের আড়াইটা পর্যন্ত আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তো 16 বছরের সাজানো সংসার কই গেল? হ্যাঁ, 16 বছরের নেতারা কই? 16 বছরের কর্মীরা কই? 16 বছরের দাপট কই? 16 বছরের অহংকার কই? 16 বছরের বড়াই কই? কই বাবা? মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, এই তরজমা শুনেন। আল্লাহ বলেন, আমি উদাহরণ দিচ্ছি বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানায় যারা, কামাসালিল আনকাবুত, তারা যেন মাকড়সার মতো। কিসের মতো? ইত্তাখাযাত বাইতান, যে একটা ঘর বানিয়েছে মাকড়সা। মাকড়সা যেমন একটা ঘর বানায়, তুমি মাকড়সাও একটা ঘর বানিয়েছো। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ বলে জেনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটারে ধরছো সেটাও এরকম দুর্বল ঘর, সেটাও এমন দুর্বল ভরসা। যে ছেলেদের জন্য এত কিছু করলা, ওরা সত্যি সত্যি তোমার কথা মনে রাখবে না। তুমি যদি আল্লাহরে মনে রাখতা, আল্লাহ বলে বান্দা ফাদকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমারে মনে করো বান্দা, আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ তোমাকেও মনে করব। তুমি ডাইকো আমারে, আমিও ডাকবো তোমারে। বান্দা বলে আল্লাহ, রব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আবদি, বলো বান্দা আমি হাজির। বান্দা আবার বলে আল্লাহ, বান্দা বারবার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রতিবারই বলে লাব্বাইক ইয়া আবদি। বান্দা বলো না আমি হাজির, আমি হাজির, বলো কি চাচ্ছ? বান্দা কিছুই বলে না, শুধু আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। জিকির করতে করতে মজা পায়। একটা সময় আল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলে বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা বড় মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। আমি তো সবই জানি, তোমার বউটা যে অসুস্থ আমি তো জানি, ছেলেটা যে বিদেশে অসুবিধা আছে আমি তো জানি, তোমার দোকানে বেচা কেনা কমে গেছে আমি তো জানি, তুমি এই রোগ শোকে ভুগছো আমি তো জানি। জানে না? জানে না? তো আল্লাহ বলে তুমি আমারে ডাকতে থাকো, আমি তো তোমার কি কি অসুবিধা আমি তো জানি বান্দা, আমি সেগুলো পূরণ করতে থাকি। কেন আমারে বাদ দিবা? যুবক এত অল্প বয়সে আল্লাহকে কেন বাদ দিবা? কি সমস্যা? তুমি তো সুস্থ সবল, তোমার শরীর দিমাগ সবই তো ঠিক আছে বন্ধু। বৃদ্ধ বয়, আমার আম্মা, আমার মা 70-এর মতো বয়স, আহা মা আমার এখনো জীবিত আছে ভাইয়া। আমি বহু আজে বলছিও, আমার আম্মা আজীবন, আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোনকে মা নিজে তাহাজ্জুদ পড়া ফজরের আগে মারে দেখছি সারাটা জীবন। মা এই স্কুলের মাদ্রাসার যে ঘন্টা ফেটে, ওই যে কাঁসার একটা গোল একটা ইয়াসানের দিয়ে ঘন্টা ফেটে, এইটা দিয়া ফজরের আগে মা আমাদের ভাই বোন সবার রুমের সামনে গিয়া এইটা দিয়ে আমি টুম 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 করে ঘন্টা ফিরতো, আরাম করে ফজরের নামাজের জন্য উঠাইতো। যে মা আমার নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমগরে নামাজ পড়াইতো, যে মা আমার
5টা ছেলেকে আলেম বানাইবার জন্য চেষ্টা করছে। এই মা এই বয়সে আইসা, মা আমার বিশ্বাস করেন, আমার আম্মা এখন এমন অসুস্থ যে মার হাতে একটা ট্যাবলেট দিলে বিশ্বাস করেন 1 ঘন্টাও যদি মার হাতে এটা রাখি, মারে 1000 বার 1,00,000 বার যদি বলি মা এটা ওষুধ ওষুধ, মা এটা আপনি খান, আল্লাহর কসম মা এটা বোঝে না, মা বুঝে না। আমি সেই মার সন্তান, যে মারে আমি দেখছি মা আমার কত মেহনত করছে। ওযু করতে বসাইলে মা বুঝে না, নামাজের রাকাত মা চিনে না। হ্যাঁ, ওহ কি আয়াত, যে ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। আল্লাহ বলেন আমি কাউকে কাউকে এতটা বৃদ্ধ অবস্থায় পৌঁছাই যে তখন আর পিছনে যা যা জানতো কিছুই আর জানে না। সূরা হজ্জের আয়াত, লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। আমি আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সময় সবকিছু পিছনের ভুলাইয়া দেই। মা আমার জগতের আর কিছুই বোঝে না। তো তুমি তো এমন বৃদ্ধ হও নাই, তুমি তো যুবক, শরীর স্বাস্থ্য সামর্থ্যবান, তুমি কেন সিজদা করো না? তুমি তো পাগলও না ছাগলও না, তুমি তো মাতালও না, তুমি তো বৃদ্ধও না অক্ষম না, তুমি তো প্যারালাইজড না পঙ্গু না, তুমি তো অচল না অসহায় না, কেন তুমি সিজদা করো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন হাশরের ময়দানে প্রত্যেক নাফরমানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফেরেশতারা বলবে আয়ুদাউনা ইলাস সুজুদ। বন্ধু এই শেষ কথাগুলো মনে রাখো। আল্লাহর ফেরেশতা বলবে নাফরমান এতগুলো মোট সিজদা তোর ছুটে গেছে, আজ হাশরের ময়দানে দে সিজদা দে। ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করে নাফরমান একটি সিজদাও দিতে পারবে না। কোরআনে আছে, আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, ওই নাফরমান কি কারণে জাহান্নামে আসলি? আল্লাহর কসম বন্ধু, জাহান্নামী উত্তর দিবে, প্রথম উত্তর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। আল্লাহ কোরআনে বলছেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন নাফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন। কণ্ঠনালী পর্যন্ত রূহটাকে কলিজার থেকে আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, ছিঁড়লেই রূহটা কণ্ঠনালীর কাছে আসবে। এবার কণ্ঠনালী দিয়া রূহটা বাহির হতে চাইবে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর হাদিসে স্পষ্ট নবীজি বলছেন, এই কণ্ঠনালীর কাছ থেকে রূহটাকে দুনিয়ার মানুষ কোনো পলিথিন যদি কোনো শক্ত কিছুর মধ্যে লাইগা থাকে, পলিথিন যদি এমনে না খোলে, টাইনা টাইনা যেমনে ছিঁড়ে, আল্লাহর কসম নবী বলে কণ্ঠনালীর থেকে রূহটা নাফরমানের বের হতে চাইবে না, ফেরেশতা ভাবে টাইনা ছিঁড়া বাইর করবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন এমন কষ্টের মৃত্যু, এমন কষ্টের মরণ কেন হবে জানোনি? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ সে আমি আল্লাহরে মানে নাই আর নামাজ আদায় করে না। মাতবরি ছুট্টা যাইব দেখো। এখনকার মাতবরি বাতে না দুগা খাও আর মোবাইল টিপো বইয়া বইয়া, এই তো আর কিটা মাতবরি ছুটে যাবে ভাইয়া, কলিজাটা ছিঁড়া ফেলবে ফেরেশতা, রূহটা ছিঁড়া ফেলবে, টুকরা টুকরা বানায়। আল্লাহ আমারে মাফ করে দেন। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, সূরা ওয়াকিয়া। আল্লাহ বলেন নাফরমানের রূহটা যখন কণ্ঠনালীর কাছে আসবে আর তোমরা আত্মীয় স্বজন আশেপাশে অসহায়ের মতো তাকিয়ে থাকবে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ কিন্তু ওর কাছাকাছি আছি, যদিও তোমরা আমাকে দেখছো না। এবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে, ও দুনিয়াবাসী, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি মনে করো আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিবে না, হাসরের ময়দানে উঠাবে না, আখিরাত যদি মিথ্যা মনেই হয়, তাইলে এই নাফরমানের কণ্ঠনালীর থেকে রূহটা ফিরাইয়া তার কলজার ভিতরে ঢুকায় দাও।
ওরে মরতে দিও না, ওরে ধরে রাখো, সাই পারোনি, তার জিউনাহা, রূহ ফেরত দাও, ধরে রাখো। ওই পারবে? বলে না কেন? চলেন আমিও বদলাই, আমরা সবাই বদলাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো করে, সবাই। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, আমার বান্দা যদি এই কথাটা বুঝতা, এটাই ভালো হতো যে আমারে বাদ দিলে তোমার ভালো হয় না, আল্লাহরে বাদ দিলে কি হয় না? মাকড়সার ঘর হয়, মাকড়সার ঘর টিকে না। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ বলেন আমারে বাদ দিয়ে যে যাকে যে জিনিসকে ডাকতেছো, ভরসা করছো, আমি জানি, সব জানি। ওহুয়াল আজিজুল হাকিম, আর মনে রেখো একমাত্র ক্ষমতাবান প্রজ্ঞাময় শুধুই আমি আল্লাহ। তিলকাল ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আল্লাহ তাআলা বলেন আমি উদাহরণ দিয়া, মাকড়সার উদাহরণ দিয়া স্পষ্ট করে তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ বুঝাইয়া দিলাম। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আর আমার এই কথা থেকে বুঝবে তারাই যাদের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের বুঝ দিবেন, রাসূলের ইলমের বুঝ দিবেন, আর বিবেক বুদ্ধি দান করছেন, ইলম দান করছেন, তারাই বুঝবে। দুনিয়া লুভি মাতাল বুঝবে না। সে বলবো হুজুরের কয় তুমিও আচ্ছা মনে করো না, কইয়া উড়াই দিলারি, দাও উড়াইয়া দাও, অসুবিধা কি? বাতে তো খাও, আমরা বাতে খাই। দুনিয়া এই এমনি এমনি পার হইয়া যাবে, ভাইয়া দুনিয়া পার, হাসলেও দুনিয়া শেষ, কাঁদলেও দুনিয়া শেষ। কথা বলেন না? হ্যাঁ, আজকের রাত যার দুঃখের রাত তারও ভোর হবে, আজকের রাত যার আনন্দের রাত তারও ভোর হয়েছে। বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়। এটা তো শেষ হয়ে যাবে ভাইয়া, এরপরে কবর, হাসর, আখিরাত, পরকাল, নাকি এগুলো মিথ্যা? হ্যাঁ, 100 মিথ্যা কথা এতদিন চলে না। কথা বলেন না কেন? মিথ্যা কথা এতদিন চলে না। যে 1450 বছর ধরে সেই নবীজির জামানার থেকে এতদিন বুঝি মিথ্যা কথা চলাবো, কাজে বুঝাই যায় সত্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকে আল ইহসান ইসলামী যুব সংগঠন আল্লাহ তাআলা কবুল করেন। তোমরা যারা ছেলেরা বসছো ভাইয়া, দয়া করে নিয়ত করো, দিলে দিলে তোমার ভালো তুমি দেখো, শেষ পর্যন্ত তুমি তোমার পথেই চলে যাবা, আমি আমার পথেই চলে যাব, আমরা সবাই আলাদা হয়ে যাব। তুমি তোমার ভালো বুঝো, নিজের কল্যাণ নিজের ভালো বুঝো। বয়স্ক চাচা বাবাদেরকে অনুরোধ, আপনারাও বাবা গাফলতের আড্ডা ছেড়ে দেন, আখিরাতের ফিকির বাড়ান, হারাম রোজগার করেন না, সুদ ঘুষ কিস্তির সাথে জড়াইয়েন না, হারাম লোকমা খাইয়েন না। শেষ বয়সটা চা দোকানে, বিড়ি সিগারেটে, গল্প গুজবের আড্ডায় শেষ করেন। কোনো কাজ নাই, কমপক্ষে তাসবিহ পড়েন, সারাক্ষণ আল্লাহরে ডাকেন, সারাক্ষণ আল্লাহকে ডাকেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, কবুল করেন। আজকের এই মাহফিলটা আমাদের মূলত মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া ওইদিকে, আমার বন্ধু হাফেজ মাওলানা আবু হানিফ ভাই, আমরা পরামর্শ করে পরবর্তীতে এই মাদ্রাসা আজকের এই মাহফিলটা দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা এই সংগঠন, এই মাদ্রাসা, আমরা গত বছরও প্রচন্ড বৃষ্টি কাদা এর ভিতর দিয়েই এখানে আসছিলাম, প্রচন্ড কাদা ছিল, সিএনজি কাইত হইয়া যায়, ফিসে যায়। আমার মনে আছে যে কি কষ্ট করে আইছে, আর হুজুরে যে কেমনে আসছে, আল্লাহ আনাইছে, আল্লাহ আনাইছে। মজার কথা হইল, গতকাল বৃহস্পতিবার রাত্রে আমি হুজুরের সাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের সাথে আমার মাহফিল ছিল। তো আজকে এখন আমি সিলেট যাব ইনশাআল্লাহ এখান থেকে। তো সিলেটে আগামীকাল আমার এবং হুজুরের শায়েখের দুজনেরই মাহফিল, আমরা 2 দিন থাকবো এখানে। তো রাত্রে হুজুরও সিলেট যাবে, আমিও যাব। হুজুরের শেষ বয়ান হলো 2500 আজকে। তো আমার জিগাইছে কালকে রাত্রে, আমনের লাস্টে বয়ান কোথায়? আমি হুজুর ওই ফ্যাঁকের মধ্যে, কাদার মধ্যে। আমি বললাম হুজুর মনে আসেনি গত বছর যে একেবারে সাংঘাতিক কাদা, মানে এই গত রাত্রেই বলছিলাম হুজুরের কাছে। আমি বললাম ওই মাদ্রাসা আমরা যে খুব কষ্ট করে হানিফ ভাইয়ের বাড়ির থেকে যে গেছি, ওই মাদ্রাসার মাঠে মাহফিল। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে, কবুল করে। আর কিছু এখন এত রাইতে কই খাবেন? একটু হাইয়া সাথে ওরে ভাই, বাচ্চাদেরকে অনেক কষ্ট দিয়েন না। কোরআন শরীফ আনতে হবে না, এমনি আসো, এমনি কোরআন শরীফ আইনো না, এমনি আসো, এমনি শুধু আলহামদুলিল্লাহ সূরা পড়াই দিলে হবে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসুনি বাবা আসুনি বসলেই হবে আমার সাথে সূরা ফাতিহা পড়বা এইটাই সবক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أي الله আপনি মাফ করে দেন মেহেরবান মওলা আপনি মাফ করে দেন পরওয়ারদিগারে আলম আপনি মাফ করে দেন আল্লাহ পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন আগত জিন্দেগী সুন্দর করে দেন ঈমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়া তাহারত দান করেন হিম্মত ইখলাস দান করেন গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন আল্লাহ আপনাকে যেন ভুলে না যাই আপনাকে যেন হারিয়ে না যাই আল্লাহ আপনাকেই যেন পেয়ে যাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইক আল্লাহ আপনার ভালোবাসা চাই আল্লাহ আপনার মহব্বত চাই আয় আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কবুল করে নেন তাওহীদে খালিস দান করেন তাওহীদে খালিস দান করেন তাওহীদে খালিস দান করেন ঈমানের মজবুতি দান করেন ঈমানের মজবুতি দান করেন ঈমানের ইস্তেকামত দান করেন আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করে নেন আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন
আরো বেশি নেক কাজের তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, আমাদের আখিরাত সুন্দর করে দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। আল্লাহ, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন, হায়াত কাজে লাগাবার তৌফিক দান। জীবনটা যেন বরবাদ হয়ে না যায়, কবরে যেন আযাব সইতে না হয়, জাহান্নামের আযাবে যেন পড়তে না হয়। আল্লাহ, আপনি হেফাজত করেন, আল্লাহ আপনি রহম করেন। আয় আল্লাহ, আমার সমস্ত বাবা ভাইদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ, আমাদের সবাইকে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। এই দাপুনিয়া আল ইহসান ইসলামী যুব সংগঠন আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। নওজওয়ানদের এই হিম্মতের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ, যারা এতটা সুন্দর মাহফিল সাজিয়েছে আপনি তাদের জিন্দেগি সাজিয়ে দেন, আপনি তাদের চেহারা সাজিয়ে দেন, আপনি তাদের আখলাক সাজিয়ে দেন। প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, গোটা এলাকার মডেল বানিয়ে দেন, হাজারো যুবকের পরিবর্তনের মাধ্যম বানিয়ে দেন। আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করে নেন, এই মাদ্রাসাখানা কবুল করে নেন। মৌলানা আব্দুস সাত্তার সাহেব সহ তার সমস্ত আসাতিজায়ে কেরাম, তার সন্তানরা, সমস্ত তালিবে ইলম সকলকে কবুল আর মনসুর করে নেন। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের উপরে রহম করেন। আমার প্রিয় বন্ধু হাফেজ আবু হানিফ ভাই মাদ্রাসাখানা আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, গোটা অঞ্চলের হেদায়েতের মার্কাজ বানিয়ে দেন। আল্লাহ, মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন। আল্লাহ, এলাকার মানুষের দিন মাদ্রাসার সাথে জুড়ায়া দেন, এলাকার মানুষের দিন মাদ্রাসার সাথে জুড়ায়া দেন। আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ, অগণিত ভাই প্রবাসী বিদেশে বারবার আমাদের কাছে দোয়া চায়। আল্লাহ, সমস্ত প্রবাসীকে ঈমান আমলের সাথে সহি সালামতে আপনি রাইখেন মাওলা। আল্লাহ, ঈমান আমলের সাথে রাইখেন, সহি সালামতে রাইখেন মাওলা। সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে নেন। যে যেভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। মাহফিল খানা বাস্তবায়ন করতে গিয়ে যে যতটুকু সাহায্য করেছে প্রত্যেকের সামান্য হোক বেশি হোক আপনি উত্তম বিনিময় দান করেন। আল্লাহ, এই মাহফিল খানা কায়েম করে দেন, দায়েম করে দেন। আগামী দিনেও এই মাহফিল চালু রাখবার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।